আসলে গত কিছুদিন থেকেই আমাকে নিয়ে একটি গুজব ছড়িয়েছে গুটি কতক ছেলে। আমি আশ্চর্য হই এটা ভেবে যে তারা এই ধরনের এক জলজন্ত মানুষকে মেরে দিয়ে তাদের ভিউ বাড়াবার জন্য, কিছু পয়সা পাবার জন্য তারা যেভাবে আমি বলবো যেটা যে অনৈতিক, মানে একটা জলজন্ত মানুষকে মেরে ফেলে দিয়ে আমার ভিউ বাড়াবার জন্য আমি এই ধরনের কর্মকাণ্ড করছি, এটা আসলে আইনের আওতায় আসা উচিত এবং এদেরকে আইনের আওতায় যাতে নিয়ে আসা যায় সেই দিকে আপনাদেরও আমি সহযোগিতা কামনা করছি, সাহায্য কামনা করছি। বিকজ আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে প্রত্যেকটি মানুষকেই মরতে হবে, এটা কোরআনের কথা যে প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমিও মারা যাব, সেটা আজ হোক বা কাল হোক। আমি যখন মারা যাবো আনডাউটলি সেটা নিউজ হবে বা নিউজ করবে যারা যারা করার। বাট আমি জীবিত থাকা অবস্থায় কিছু ভিউ বাড়াবার জন্য গুটি কতক অসাধু লোকজন, ছেলে পেলে, তার রেগুলার আজকেও তারা নিউজ করেছে এবং তারা যেভাবে নিউজ গুলো করেছে তাদের ভাবা দরকার যে আমার অনেক ভক্তরা আছে যারা আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, আমার আত্মীয় স্বজন আছে, আমার ভাই ব্রাদার আছে, আমার ছেলে আছে। তাদের কাছে যখন এই ধরনের একটি নিউজ যাবে তারা এটাকে কিভাবে গ্রহণ করবে এটা তাদের মনে হয় একটু হলেও চিন্তা করা উচিত ছিল। তো আমি শুধু একটু বলতে চাই যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, এই ধরনের নিউজ করা থেকে তারা বিরত থাকুক। বিকজ এর আগে আলমগীর ভাইকে নিয়েও একবার নিউজ করেছিলেন, এডিএম শামসুজ্জামান ভাইকে নিয়েও নিউজ করেছিলেন, আমাকে নিয়েও এর আগে দুবার নিউজ হয়েছে। বাট এবার একটু বেশি হচ্ছে, গত 7 দিন থেকে 8 দিন হয়ে গেছে, আজকেও তারা নিউজ করেছে এই ব্যাপারটি নিয়েও। সো আমি বড় ভাই আজকে আমাকে ফোন দিয়েছিলেন, ফোন দেওয়া বলেছে যে আমাকে আইনের আশ্রয় নিতে। মোস্ট প্রবাবলি আমি এই উইকে, যেহেতু আমার একটি অনুষ্ঠান আছে, আমার 3rd May আমার জন্মদিন, দ্যাটস আমি চাচ্ছি তার আগে আমি কোনো কিছু করতে যাচ্ছি না, বাট আফটার দ্যাট আমি আইনের আশ্রয় নিতে আমি বাধ্য হব। তবে আমি সবাইকে, আমার ভক্তদের উদ্দেশ্যেই, আমার আত্মীয় স্বজন যারা আমার ফ্যান ফলোয়ার্স এবং আমার ছাত্রছাত্রী যারা আছেন তাদের সকলকে বলতে চাই আল্লাহর নাম নিয়ে আমি ভালো আছি, সুস্থ আছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। দ্যাটস ইট।